জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এটা তো সত্যি কথা রিনি, তুই সব সময় হুটহাট করে বেরিয়ে চলে যাস। পিকলুকে খাবার দিতে যাচ্ছিস না কোথায় যাচ্ছিস সেটা একটু বলে যাবি না? আর শোন, তোর কপালটা এবার ফাটলো কি করে? কিরে চুপ করে আছিস কেন? কিছু উত্তর দিবি তো নাকি? হ্যাঁ রে রিনি, আমাদের সবার তো চিন্তা হয় নাকি? সত্যি তো রে, তুই এরকম হুটহাট করে বেরিয়ে যাচ্ছিস কাউকে কিছু না বলে। এখন তো তুই আমাদেরই দায়িত্ব নাকি? হ্যাঁ, তা আমাদের চিন্তা হবে না? এই দেখ দেখিনি সেই দিন একবারে কি হলো, তোর বাবা পাড়ার লোকেদের ফোন করে আমাদের কি রকম কত কথা না শোনালো। ও বাবা, শুধু কি তাই? ওই পিকলু কম রব দেখেছিল আমাদের। আচ্ছা এইসব কথা এখন থাক না, পুরনো কথা বলে কি লাভ বলো তো? যাকে উর্মি, দাঁড়াও মা, ওকে তো একটা সিম্পল কোয়েশ্চেন করা হয়েছিল যে ওর কপালটা কি করে ফাটলো। কি হলো বলো, কাটলো কি করে এটা? চুপ করে আছো কেন? উত্তর দাও। দেখো কিরকম চুপ করে আছে। ভয় পাচ্ছ কেন? তোমাকে তো একটা সহজ প্রশ্ন করা হয়েছে। টেন্স হওয়ার মতো তো কিছু জিজ্ঞেস করিনি। কোনো অন্যায় করে এসছো যে বলতে পারছো না? অন্যায় অন্যায় কেন করতে যাবো আমি? অন্যায় কেন করব? আমি আমার দাদাকে খাবার দিতে গেছিলাম, সেটা কি কোনো অন্যায় নাকি? এই উল্টো পাল্টা কথা কেন বলছিস রে? তুই খাবার নিয়ে গেছিস তার জন্য অন্যায় তোকে কে বলেছে? তুই গেলি কাউকে কিছু জানিয়ে গেলি না, ফেরার সময় মাথা ফাটিয়ে ফিরছিস, কাউকে কিছু সেটা না দেখে চুপচুপ ঘরে চলে যাচ্ছিস। তাই এর জন্য 5 জনে 5 কথা তোকে জিজ্ঞেস করবে না? না মানে আমি ওই খাবারটা নিয়ে যেতে গিয়ে মানে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেছি। হ্যাঁ, আর ওই খাবারের ঝোলটা ওটাও পুরো পড়ে গেছে আর মাথাটাও ফেটে গেছে। বাড়িতে তোমাদের ওই পুজো চলছে বলে আমি আর তোমাদের কাউকে ডাকিনি। এই কথাটা তুই আগে বলবি না? বাবাগুলো তো এই কথাটা তো আগে বলে দিতেই পারতিস। এতগুলো লোক তখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছে, মাছের ঝোলটাকে ফেলে এলি, খাবারগুলো নষ্ট করলি। ঠিক আছে ছাড়ো মেজমানি, সব বাদ দাও। তুই ওইখানে একটু ওষুধ লাগা। মিমি ওকে একটু হেল্প কর যা। রিনি এদিকে আয়, আমি তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। না না না, আমি পারবো, আমি অয়েন্টমেন্ট লাগিয়ে নেবো। আমি পারবো। আচ্ছা বেশ ঠিক আছে, তুই আগে ঘরে যা, ঘরে গিয়ে ওই কাটা জায়গাটা ভালো করে পরিষ্কার কর, পরিষ্কার করে ওষুধটা লাগিয়ে নিবি। এদিকে আয় উর্মি, পুজোর কাজ পড়ে রয়েছে অনেক। দেখো, তোমাকে যে যাই বিশ্বাস করে নিক না কেন, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি না। আমি শিওর তুমি কিছু একটা গোলমাল পাকিয়ে তারপর বাড়িতে এসছো। না গো না, এই তো বাবুইটা দিয়ে সবে শুরু হচ্ছে এখন। ভালো। এই মুন্নি রাস্তায় আস্তে আস্তে খুব জ্বালিয়েছে। কি যে বলো বদ্দি, ও তুমি চিন্তা করো না তো। আরে বাবা, বাচ্চারা তো এইটুকু করবেই। ছেলে মেয়েকে অন্যের ঘরে রেখে গায়ে হাওয়া লাগিয়ে উনি ইন্টারভিউ দিতে যাবে। ভালো তো হবেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সৃজিতা, এ কি তোমরা সবাই মিলে এখানে জটলা পাকিয়ে কি
সৃজিতা, এই সৃজিতা, কাঁদছো কেন? কি হয়েছে মা? ম্যাম, জল তরঙ্গটা না ভেঙে গেছে। জল তরঙ্গ ভেঙে গেছে মা? মানেটা কি? ম্যাম, আমি বলেছিলাম একটা একটা করে সরাতে, কেউ শুনলো না। কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। ম্যাম, আমি আবার কি গাইবো? আমি তো একটা ইনস্ট্রুমেন্টেই প্র্যাকটিস করেছিলাম। আচ্ছা সৃজিতা, হারমোনিয়ামের সঙ্গে গেয়ে দিতে পারবে না? যদি তোমার স্কেলে কেউ বাজিয়ে দেয়? না ম্যাম, আমি কিচ্ছু পারবো না। আমি এবারে নাম দিলাম আর এবারে এরম হতে হলো। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে। ঈশান, এই গ্রামের মধ্যে গৌরীকে যেখানে যেখানে খোঁজা সম্ভব ছিল সব জায়গায় তো খুঁজলাম। কি মনে হচ্ছে জানো তো, গৌরী হয়তো এই গ্রামেই আসেনি। আরে তাহলে কোথায় গেছে সেটা বলতে পারবি? আর আমি এখন কি করব বলতো? কোথায় যাব, কোথায় খুঁজবো ওকে? আচ্ছা আচ্ছা, গৌরী যাওয়ার আগে একবার আমার কথাটা ভাবলো না? এত অভিমান, এভাবে আমাকে ছেড়ে চলে গেল। আরে যাওয়ার আগে একবার তো আমাকে বলতে পারতো। আরে আমি কি করেছি? আমি তো ফিরতে চেয়েছিলাম। অর্ণব, শান্ত হও, শান্ত হও। না অর্ণব, তুই আমাকে বল। আমি তো ফিরে আসতে চেয়েছিলাম, আমি তো আগে আসতে চেয়েছিলাম। অবরোধ থাকা সত্ত্বেও আমি বেরোবার চেষ্টা করেছিলাম। তখন গৌরী আমাকে বললো যে আসার দরকার নেই, ওরা কি সব সামলে নেবে। আচ্ছা, এটা সামলানোর নমুনা? আচ্ছা, এটাকে সামলানো বলে? এইভাবে আমাকে ছেড়ে চলে যাবার কি মানে হতে পারে বলতো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঈশান, ঠিক আছে। ঈশান, তোমাকে শক্ত হতে হবে, শক্ত হতেই হবে। তুমিই পারবে গৌরীকে খুঁজে আনতে, আর তোমাকে আনতেই হবে ঈশান, আনতেই হবে। তুই আমাকে বল না, আমি এখন কি করব? কোথায় যাব গৌরীকে খুঁজতে? পুলিশ স্টেশনে যাব, নাকি হসপিটালে যাব, নাকি নাকি একবার বাড়িতে যাব যদি বাই চান্স ওখানে ফিরে আসে? কোথায় যাবো আমি না জাস্ট কিছু বুঝতে পারছি না যে আমার ঠিক কি করা উচিত। ঈশান, তুমি যদি রাগ না করো তাহলে একটা জায়গার কথা আমি তোমাকে বলতে পারি। গৌরীর জায়গা, এই পৃথিবীতে গৌরী যাকে সব থেকে বেশি ভালোবাসে তার জায়গা চৌপাহাড়ির বড় মা। ঈশান, আমি জানি না গৌরীকে তুমি সেখানে গিয়ে পাবে কিনা, কিন্তু তুমি যদি বড় মায়ের মন্দিরে যাও তাহলে তুমি কোনো না কোনো দিশা ঠিক পাবে। আমি আজ অব্দি নিজের জন্য কোনোদিনও মন্দিরে যাইনি অর্ণব, আর আজ আমায় কিনা সেই মন্দিরে যেতে হবে? ঈশান, একটু ঠান্ডা মাথায় শান্তভাবে ভালো করে ভেবে দেখো, গৌরীর জন্য তুমি এতটুকু পারবে না? তুমি যদি আমার কথা মানো তাহলে বড় মায়ের মন্দিরে যদি তুমি চাও তাহলে তোমার ভালো হবে। ঈশান, আরো একজন আছে যে আমাদেরকে সাহায্য করতে পারে, আমি তাকে এক্ষুনি নিয়ে আসছি, একটু অপেক্ষা করো। সেই সত্যি ডক্টর ঈশান ঘোষালকেও ভাবতে হচ্ছে যে মায়ের মন্দিরে যাবে কিনা, যাকে আমি কোনোদিনও মানিনি। আজ গৌরীর জন্য কি তাকেও মানতে হবে? ঘূর্ণি থেকে সেরা মৃৎশিল্পের মঞ্চ অবধি পুরো জার্নিটাই ওনার একার। আসলে মিতুল অনেক গুণী শিল্পী। ওনার কাজ আমি এর আগেও দেখেছি। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, এই মঞ্চ ওনার গুণের মর্যাদা দিলেন। এর মধ্যে কিন্তু আমার কোনো ক্রেডিট নেই, যা করেছেন সব উনি নিজে করেছেন। আচ্ছা, তা ওনার জার্নি শুরুটা কিভাবে হলো? শুরুটা হয় কৃষ্ণনগর থেকে, তারপর কলকাতায় আসা। যদিও কলকাতায় আসাটা খুবই আকস্মিক, এখানে আসার পরে ওনার লাইফটা খুব একটা ইজি ছিল না। নতুন পরিবেশ, নতুন শহর, নতুন মানুষজন, নতুন নিয়ম, সবকিছুর সাথে মানিয়ে চলা একটু ডিফিকাল্ট হচ্ছিল, ইভেন এখনো মানাচ্ছেন। তবে হ্যাঁ, মিতুল কিন্তু এত কিছুর মধ্যেও ওনার স্বপ্নটা ভুলে যাননি, আর ভুলে যাননি বলেই আজ ওনার স্বপ্ন মর্যাদা পেল। সারা বাংলার সেরা মৃৎশিল্পী, এটা কিন্তু ওনার বড় অ্যাচিভমেন্ট, আর তার জন্য আই এম রিয়েলি প্রাউড অফ হার।
রুদ্রবাবু আমার সম্বন্ধে এত ভালো ভালো কথা বললেন? উনি উনি আমাকে নিয়ে গর্ববোধ করেন? বলে বাবা, এত সুখ কি আমার কপালে তুমি লিখেছিলে? এসে গেছি এসে গেছি এসে গেছি, আর কেকও এসে গেছে। তাহলে মিতুল, আজকে এই ভিক্টরি সেলিব্রেট করতে হবে তো, কেটে ফেলো। ভাই দাঁড়িয়ে কেন? চাই কি বউয়ের পাশে বস? ভালো ভালো যাবি নাকি ধাক্কা মেরে বসিয়ে দেবো? রিকোয়েস্ট করছি অর্ক, প্লিজ করিস না কিন্তু। চল অর্ক চল। নাও মিতুল, কেকটা কাটো, সবাই তো ওয়েট করছে। কাটুন। ওইভাবে না, ওইভাবে না, ধরুন এটা। এবার মনে হচ্ছে সবটা স্পষ্ট হবে। প্রতি রাতে কে অদ্ভুতভাবে জেগে ঘুরে বেড়ায়, কে অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটিয়ে বেড়াচ্ছে, সেগুলো সবটা আমাকে জানতে হবে। আজ আমি জানতে পারবো, কিন্তু বিক্রম সবটা জেনেও কেন এতদিন লুকিয়েছিল, সেই প্রশ্নের উত্তরটাও আমাকে আজ জানতে হবে। এই যে তোমার প্রশ্নের উত্তর। বিথিদি, 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 বিথিদি। অকারণে চেষ্টা করছো, ও এখন তোমার একটা ডাকও শুনতে পাচ্ছে না। মানে? দেখো, এই বিথি, 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 আমি শুই কর, তোর ঘরে গিয়ে শুই কর, যা। বিথিদির কি হয়েছে? এই সত্যিটাই আমি তোমার থেকে লুকোতে চেয়েছিলাম, বলতে চাইনি। আর তার কারণ এই রাখিটার জন্য। দেখো অনামিকা, পিথি এমনিতেই এম্বারেসড। এটি নিয়ে যত কথা হয় ততই ও এম্বারেসড হয়ে পড়ে। আর আমি দাদা হিসেবে এটা চাই না প্রতি মুহূর্তে এটা নিয়ে কথা হোক। ইনফ্যাক্ট ও চায় না বলে আমিও চাই না। কিন্তু পিথিদি এইরকম করছে কেন? ও তো ইচ্ছে করে করছে না অনামিকা, ও স্লিপ ওয়াক করছে। স্লিপ ওয়াকিং ইজ এ কাইন্ড অফ ডিসঅর্ডার, এক ধরনের অস্বাভাবিকতা বলতে পারো। মানে মানুষ ঘুমের মধ্যে হাঁটা শুরু করে। তিন কালপ্রিট এখানে, তা পালের ব্রোদা ক্রিমিনালটা কোথায়? ও
দাঁড়া এখানে। কি করছিলি এখানে? খিদে পেয়েছে। জোড়ায় জোড়ায় খিদে পেয়েছিল বুঝি? হ্যাঁ, আমার মুখ ঢাকার কাগজ, আপনি মুখ ঢাকছেন কেন? আঙ্কেল এখানে কি করছে? একদম শেয়ার না বলে নিলে আঙ্কেলের গলা না? আমার কাগজ, ওটা মুখ ঢাকবো। এত অদ্ভুত ব্যাপার। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। এটা আঙ্কেলের গলা না? দিন না আমাকে এটা। কি আপনি এটা কি অসুবিধা করছেন আমার সঙ্গে? তুমি এখানে? ছি 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 ছি। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। এটা কে? কে এটা? মুখে চাপা দিয়ে আছে, এটা বিনুনি না? হ্যাঁ, বিনুনিকে এখানে খাওয়াতে নিয়ে এসেছো? এটা বিনুনি তো? বলো। আমি জানি না, আমি বলতে পারবো না। বলতে পারবে না মানে? তুমি সঙ্গে করে নিয়ে এসেছো আবার তুমি বলছো বলতে পারবে না? তুমি কাকে লুকাচ্ছ? সত্যি তো হুমসিনি। ও, পালের গোদা এখানে? হ্যাঁ, এই হ্যান্ডস আপ। ওটা ওটা বলছি। তার মানে রঞ্জনা কোথায়? হ্যাঁ, তুমি তো একা শুনি রঞ্জনাকে নিয়ে এসেছো। রঞ্জনাকে কোথাও লুকিয়ে রেখেছো? রঞ্জনা, এই রঞ্জনা কোথায়? এই রঞ্জনাকে দেখেছো তোমরা? সত্যি কথা বলো, রঞ্জনা তুমি তো একা আসবে না। আমি একা। কি 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 জন্য এসেছো একা? আমি ওই খিদে পেয়েছিল। সবার একসাথে খিদে পেয়েছিল? হতেই পারে এটা। মিথ্যে কথা বলবে না, সত্যি কথা বলো। কেন এসেছো? ইয়ে পাহারা দিতে। কাকে পাহারা দিতে? তোমরা আমার উপরে ভরসা করো, রাইট? হ্যাঁ, দেখো অমি আগরওয়াল এমন একটা ফাঁদ পেতেছে যেটা থেকে বেরোনো অত সহজ নয় তাদের। কিন্তু যেভাবেই হোক আমি বমটা খুঁজে বার করব আর ওটাকে ডিফিউজ করবো। জাস্ট তোমাদের সাপোর্টের দরকার আছে। দাদু ভাই, আমাদের বয়স হয়েছে, আমরা তো পা বাড়িয়ে রেখেছি, কিন্তু বাড়ি ভর্তি ছেলে বউ নাতি নাতনি, তাদের কি হবে জানি না। রাধা মাধবে কোন পাপে সাজা দিচ্ছেন আমাদের। মা, এখন এই অবস্থায় এরম হেরে যাওয়ার মতো কথা বললে তো চলবে না মা। অমি আগরওয়াল, তুমি যেখানেই থাকো একটা কথা শুনে রাখো, এই মনোহরা পরিবারের কেউ কখনো কোনো ক্ষতি করতে পারেনি, আর তুমিও পারবে না। শুনেছ? মিঠাইকে মেরে ফেলতে চেয়েছিলে তুমি। আমরা তো মিঠাইকে হারাতে বসেছিলাম। সফল হনি তো। সিদ্ধার্থকে, আমাদের সিদ্ধার্থকে তুমি মারতে চেয়েছিলে। কেন আমি, কেন কেন করছো এসব? কেন ভুলে যাচ্ছ যে তোমার বোন এ বাড়ির বউ? আমি প্লিজ, তুমি ভাবতে পারছো ওই মেয়েটা যখন জানতে পারবে যে তার দাদা এইসব ঘটনা ঘটাচ্ছে, সে কাকে মুখ দেখাবে বলো তো? সে তো মরে যাবে। তুমি প্লিজ এগুলো বন্ধ করো অভি, প্লিজ। আর আগরওয়াল কাকাবাবু, উনি কি বেঁচে থাকবেন বলে মনে হচ্ছে? বাবা চুপ করো, চুপ করো, কেঁদো না। অমি, দেখো আমি তোমাকে বলছি, এখনো সময় আছে, একটু মাথা ঠান্ডা করে ভাবো। দেখো তুমি যদি নিজেই এই বোম টোম গুলো ডিঅ্যাক্টিভেট করে দাও না, তাহলে ভালো কাজের জন্য সরকার থেকে শুনেছি সাজা কম করে দেয়। হ্যাঁ, কম করে দেয়। आंटी जी আমি জানি এই সব সময় ইমোশনাল চাপ দেয়া হয়, लेकिन ये सब यहाँ पे काम नहीं करेगा आंटी जी। लाइला जे लाइला जे
পিলুর তোমার ওপর খুব মায়া। ও সত্যি তোমাকে দাদা ভাবে, কিন্তু এখন যে সিচুয়েশন মোল্লার, আমি সত্যি নিজে একটা দ্বন্দ্বে পড়ে গেছি যে এই মুহূর্তে তুমি ঠিক বলছো না ওই মেয়েটি। মোল্লার রনের জন্য কিন্তু তুমি একটা সুযোগ পেয়েছো নিজেকে ডিফেন্ড করার। মোল্লার তোমায় কিন্তু প্রমাণ করতে হবে, কথাটা মাথায় রেখো। মেয়েটি যা যা বলছে সব কথা মিথ্যে, সবটা ভুয়ো। আর তোমার প্রমাণ জোগাড় করার জন্য আমি তোমার পাশে থাকবো মোল্লার। অন্য কোনো কারণে নয়, শুধু পিলুর জন্য। মোল্লার পিলুর বিশ্বাসটা আমি ভাঙতে দিতে পারবো না। থ্যাংক ইউ, অন্তত পিলুর জন্য আমার পাশে দাঁড়ালে। পিলু, তোমাকে আমার কিচ্ছু বলার নেই। রঞ্জাকে বলছিলাম গত জন্মে তুমি সত্যি আমার বোন ছিলে। তা তো ছিলামই মল্লারদা। দেখো, তুমি নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করতে পারবে। দাদা, এই জন্মের বোনও তোমার পাশে আছে। এই শোনো দেখে এদিকে, তুমি তো এখানে জলগুলো দিয়েছিলে না? হ্যাঁ, ওই তো এসেছিল, ওই তো এসে সবাইকে জল দেয়। আচ্ছা, তুমি এই বোতলের কোথা থেকে এনেছিলে আর এই জলে কি মিশিয়েছো? মানে এসব কি বলছেন ম্যাডাম? স্যার, আমি কিছু করিনি। দেখো, মিথ্যা কথা বলার চেষ্টা করো না। তুমি কিন্তু মিথ্যা কথা বলে পার পাবে না। জলে কিছু মেশাইনি মানে? আরে আমার প্লেয়াররা সকাল থেকে সবাই সুস্থ ছিল, এই জলটা খাওয়ার পর সবাই এমনি এমনি অসুস্থ হয়ে গেল। ভুল করছো কিন্তু, তুমি কিন্তু পার পাবে না মিথ্যা কথা বলে। স্বীকার করো, কি মিশিয়েছো জলে? তোমার খারাপ লাগছে না? না, তোমার এই নোংরা চক্রান্তের জন্য আমরা এই ম্যাচটা না খেলে হেরে যাব। তুমি বুঝতে পারছো না এটা? একটা কথা শুনে রাখো, পরে যদি প্রমাণ হয় তুমি এর সাথে যুক্ত আছো, তুমি এই জলে কিছু মিশিয়েছো, তোমায় কিন্তু কেউ বাঁচাতে পারবে না। স্যার, স্যার উনি মিথ্যে কথা বলছেন, আমি কিছু করিনি। ম্যাডাম, আপনার টিমের মেয়েরা কোথায় কি খেয়ে শরীর খারাপ করেছে আমাকে দোষ দিচ্ছেন কেন? পুরো খেলার মাঠে পুরো অফিসিয়ালরা সবাই তো এই একই জলই খেয়েছে, স্যারও এই জলই খেয়েছে, কারো তো শরীর খারাপ করেনি। আপনি কেন শুধু শুধু আমার নামে বদনাম দিচ্ছেন বলুন তো? স্যার, উনি ঠিক বলছেন না, আমি এখানে সব সিল্ড বোতলই দিয়েছি। ঠিক আছে স্যার, তাও আমি রিকোয়েস্ট করছি এই বোতলগুলো চেক করার ব্যবস্থা করা হোক। স্যার, আমার কোনো প্রবলেম নেই, চেক করতে দেওয়া হোক, সবাই সত্যিটা জানুক। আমি কিছু মেশাইনি, কেন শুধু শুধু বদনামের ভাগিদার হব? বেশ, তুমি এখন এসো। আমি বাকি অফিসিয়ালদের সাথে কথা বলছি যাতে এই বোতলগুলো ল্যাব টেস্টে পাঠানো যায়। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। সার্চ করে বাড়িতে কিছু পেলেন নাকি শুধু শুধু আমার বাড়িতে ঢুকে টাকা পয়সা চুরি করলেন আপনি? এসব কি বলছেন আপনি? পুলিশ পুলিশের কাজ করছে, সেখানে সার্চ করতেই পারে, তাই বলে আপনি এইসব কথাবার্তা বলবেন? আপনি জানেন এইসব বলার জন্য আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি? আরে কিচ্ছু করতে পারেন না আপনি। আপনি শুধু শুধু আমার বাড়িতে সার্চ করেছেন। আপনি কিন্তু আমাকে জানেন না, আমি আপনাকে ছাড়ব না, বদলা নেব। নেশার ঘোরে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি একজন পুলিশের সাথে কথা বলছেন।
কি হলো ম্যাডাম, কিছু পেলেন? না, কিছু পাইনি, তবে পাবো। এত সহজে আমি হাল ছাড়বো না। ছাড়তে কে বলেছে? ধরুন না, আমি তো বলছি। মানে দেখুন, পুলিশ চোলায় ঠেক ভাঙতে কেন আসে সেটা আপনিও জানেন, আমিও জানি। ঘুষ নিতে, কাউকে ধরতে নয়। আর আপনি আপনার হকের টাকা ছাড়বেন কেন? একদম ঠিক। 1 মিনিট। ধরুন ধরুন, আরে ধরুন। আমি বুঝতে পারছি আপনি নতুন জয়েন করেছেন, তাই টাকাটা নিতে লজ্জা পাচ্ছেন। এত লজ্জা পেলে পুলিশের চাকরি করবেন কি করে? আর রক্ষা করতে এসছেন, হয়ে গেল। আর শুনুন না, ওই সপ্তাহে না আমরা ওই কনস্টেবলকে 20 টাকা বেশি দিই না, প্লিজ কিছু মনে করবেন না। এটা নিন আর ফটো নিন। আপনার এত বড় সাহস হয় কি করে? আইনের পোশাক গায়ে দিয়ে আছি বলে আপনাকে চড় মেরে গালটা লাল করে দিলাম। তবে আপনাকে আমি অ্যারেস্ট করব, তারপর আইন আপনাকে যা শাস্তি দেওয়ার দেবে। কেউ এগোবে, যেই এগোবে সেই জেলে যাবে। চল চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।